হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটাও বলতে পারেন নতুন করে আবার একটা ক্যাফের সন্ধান নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো মোমো লাভার। আমি জানি না আপনারা কারা কারা লাইফে ভেজ মোমো ট্রাই করেছেন, কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম সেই দিন ভেজ মোমো ট্রাই করেছি। আর সত্যি বলতে গেলে এখানকার ভেজ মোমো আর পিৎজা জাস্ট ওয়াও। সন্ধেবেলা চা না হলে কি হয়, তাই আমি প্রথমেই এখানে 2 কাপ চা, তার সাথে 1 প্লেট ভেজ মোমো আর 1 প্লেট প্যান ফ্রাইড চিকেন মোমো অর্ডার দিয়েছিলাম। ভেজ মোমোর মধ্যে এখানে আমি চিজ কর্ন মোমোটা অর্ডার দিয়েছিলাম, যেটা ছিল স্ট্রিম, আর একটা ছিল চিকেন প্যান ফ্রাইড মোমো। ভেতরে ফুল অফ ভেজিস ছিল আর খেতে জাস্ট অসাধারণ ছিল। আমি কখনো ভাবিও নি যে ভেজ মোমো এত সুন্দর খেতে হতে পারে। এরপর ট্রাই করেছিলাম আমরা এখানকার চিকেন প্যান ফ্রাইড মোমো। এইটা সুইট অ্যান্ড স্পাইসির লেভেলটা পারফেক্টলি ব্যালেন্স ছিল, যেমন একটা প্যান ফ্রাইড মোমোর হওয়া উচিত। হিয়ার কাম দ্য স্টার অফ দ্য মেনু। কেন বললাম তার কারণ এক্ষুনি বুঝে যাবে। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ পিৎজা, যেটা দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ঠিক ততটাই সুন্দর। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি কল্ড আ চিজ বার্স্ট পিৎজা। আমি অনেক জায়গায় পিৎজা ট্রাই করেছি এর আগে, ডমিনোজ, পিৎজা হাট, এছাড়া বিভিন্ন রকম ক্যাফেতেও, বাট এরকম পিৎজা সত্যি কথা বলতে গেলে আমি কোথাও ট্রাই করিনি। পিৎজাতে চিজটা সব থেকে মেইন থাকে, আর এরকম যদি চিজ পাওয়া যায় পিৎজার উপরে তাহলে তো আর কিছু বলারই নেই। এবার হয়তো আপনারা অনেকেই ভাবছেন এক্স্যাক্টলি এটার প্রাইস কত, কিন্তু সত্যি বলতে গেলে প্রাইস শুনলে আপনারা শক হয়ে যাবেন, কারণ এত কম দামে এত সুন্দর পিৎজা আমার মনে হয় না আপনারা আগে কখনো কোথাও ট্রাই করেছেন। আর এটা ছিল আমাদের লাস্ট আইটেম, ব্লু লাগুন মোহিটো, যেটা ফুললি রিফ্রেশিং ছিল। আর এতক্ষণ ধরে আমি যে ক্যাফেটার কথা বলছিলাম সেই ক্যাফেটার নাম হলো দ্য ক্যাফে অ্যান্ড স্ন্যাক্স। এই ক্যাফেটা উপস্থিত আছে হাটকোলা মোড়, বারাসাতে। আর ডেসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনারা ওখানেও চেক করে নিতে পারেন। এবার আমরা জেনে নেব প্রত্যেকটা খাবারের প্রাইসের ব্যাপারে। এখানে আমি মেনু কার্ডের একটা ছোট্ট ভিডিও ক্লিপ অ্যাড করেছি, আপনারা এখানে প্রত্যেকটা আইটেমের প্রাইস চেক করে নিতে পারেন। আপনারা যদি ভালো করে চেক করেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানকার প্রত্যেকটা খাবারের প্রাইস খুবই কম। আমাদের এখানে সব আইটেম মিলিয়ে টোটাল হয়েছিল 430। আপনারা চাইলে এই ক্যাফের খাবার সুইগি বা জোম্যাটোতেও অর্ডার দিতে পারে। আর দোকানটা যে দাদা নিজেই খাবার সার্ভ করে, আর দাদার ব্যবহার সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা কাস্টমারের প্রতি খুবই ভালো।